জান্নাতের পথে এক মুমিনের যাত্রা। ভূমিকা। বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক গল্প শুনব যে গল্পে আছে আশা, ভয়, ভালোবাসা এবং চিরশান্তির প্রতিশ্রুতি। এই দুনিয়া ক্ষণস্থায়ী। আজ আছি, কাল নেই, কিন্তু মৃত্যুর পর কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, জান্নাত হল সেই স্থান যেখানে নেই দুঃখ, নেই ভয়, নেই মৃত্যু। আজ আমরা শুনব এক সাধারণ মানুষের গল্প, যার স্বপ্ন ছিল একটাই, জান্নাত। সাধারণ এক মানুষ। গ্রামের এক সাধারণ মানুষ ছিল, নাম তার আব্দুল্লাহ। সে ধনী ছিল না, খ্যাতিও ছিল না, কিন্তু তার ছিল এক বিশাল সম্পদ, আল্লাহর প্রতি ভালোবাসা। সে ৫ ওয়াক্ত নামাজ পড়ত, ফজরে ঘুম ভাঙত আজানের ধ্বনিতে। তার প্রিয় আয়াত ছিল সূরা আল ফাতিহা। সে জানত, দুনিয়া পরীক্ষার জায়গা, আখিরাতি আসল জীবন। পরীক্ষার শুরু। একদিন তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হল, মানুষ তাকে নিয়ে হাসাহাসি করল, বন্ধুরা দূরে সরে গেল। কিন্তু সে ভেঙে পড়ল না, রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদল। সে মনে করত, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সে প্রায়ই পড়ত সূরা আর রহমান আর বলত, হে আল্লাহ, আপনি যথেষ্ট। গোপন আমল। আব্দুল্লার কিছু গোপন আমল ছিল। রাতে চুপি চুপি সাদাকা করত, কারো মন কষ্ট দিলে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইত, ইয়েতিমদের সাহায্য করত, মা বাবার খেদমত করত। সে জানত, মানুষের চোখে বড় হওয়া নয়, আল্লাহর কাছে কবুল হওয়াই আসল। মৃত্যুর মুহূর্ত। এক রাতে সে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল, অবস্থা সংকটজনক। সে কাপা কণ্ঠে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। তার চোখ দিয়ে পানি গড়াচ্ছে, কিন্তু সেটা ভয়ের নয়, আশার। হাদিসে এসেছে, মুমিনের মৃত্যুতে রহমতের ফেরেশতা আসে। তার মুখে হাসি ফুটে উঠল। কবরের জীবন। কবর অন্ধকার, কিন্তু মুমিনের জন্য তা হয় প্রশস্ত। ২ ফেরেশতা প্রশ্ন করলেন, তোমার রব কে? সে বলল, আমার রব আল্লাহ। তোমার দিন কি? সে বলল, ইসলাম। এই মানুষটিকে? সে বলল, তিনি আল্লাহর রাসূল। তার কবর আলোয় ভরে গেল। হাসরের ময়দান। কেয়ামতের দিন মানুষ আতঙ্কে, সূর্য মাথার ওপর, ঘাম গড়িয়ে পড়ছে। কিন্তু আব্দুল্লাহ শান্ত, কারণ সে আল্লাহর উপর ভরসা করেছিল। তার আমলনামা ডান হাতে দেওয়া হল। সে আনন্দে কাঁদতে লাগল। পুলসিরাত পার হওয়া। জাহান্নামের উপর স্থাপিত পুলসিরাত, চুলের চেয়েও সরু, তলোয়ারের চেয়েও ধারালো। মানুষ পড়ে যাচ্ছে, চিৎকার করছে, কিন্তু আল্লাহ তাকে সহজ করে দিলেন। সে বিদ্যুতের মতো পার হয়ে গেল। জান্নাতের দরজায়। সামনে বিশাল দরজা, অপূর্ব সৌন্দর্য। দরজার প্রহরী বললেন, সালামুন আলাইকুম। সে প্রবেশ করল জান্নাতে। জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদী। সোনার প্রাসাদ, রূপার নদী, চিরযৌবন, চিরশান্তি, আল্লাহর সাক্ষাৎ। সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার। সব জান্নাতবাসী একত্রিত। পর্দা উঠল। তারা তাদের রবকে দেখল। এই আনন্দের তুলনা নেই। উপসংহার। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প শুধু আব্দুল্লার নয়, এটা আমাদের প্রত্যেকের গল্প হতে পারে। জান্নাত দূরে নয়, কিন্তু সহজও নয়। নামাজ, ধৈর্য, তওবা, ভালো কাজ, এগুলোই পথ। আজ থেকেই শুরু হোক পরিবর্তন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নাসিব করুন। আমিন।